পাস তুমি করবে, ভালো নাম্বার পেয়ে পাস করবে। মাধ্যমিক গণিত বিষয়ে যাদের দুর্বলতা রয়েছে, যারা ভাবতেছো কিভাবে পাস করবো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, দুশ্চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একেবারে মাধ্যমিক গণিত বিষয়ের শেষ মুহূর্তে সেরা সেরা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত এক ঝলক দেখে যাও, এই শেষ লগ্নে এসে তুমি নিশ্চিত অনেক অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ লগ্নে এসে ভিডিওটিতে বলা গণিতগুলি যদি তুমি প্র্যাকটিস করো, পাশাপাশি সম্পাদ্য উপপাদ্য যা আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি তা শেষ মুহূর্তে এসে তুমি বাড়িতে ঝটপট রেডি করতে থাকো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আগে চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে সাজেশনের দিকে। তোমাদের মাঝে সাজেশনটি আমরা এমন ভাবে উপস্থাপন করেছি, দাগ নম্বরের পাশাপাশি পৃষ্ঠা নম্বর সহ তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথমে তোমাদের কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে থাকবে কি, তোমাদের দুইটি প্রশ্ন আসবে, এর মধ্যে একটি উত্তর করতে লাগবে। কত নাম্বার থাকবে? 5 নম্বর থাকবে, 5 মার্কস থাকবে। ওকে, তো 5 নং কোশ্চেনে কি থাকবে, তোমাকে দুইটি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে লাগবে। কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে দেখো, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি বা হ্রাস, অংশীদারি কারবার। এবার কোনগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। দেখো কোষে দেখি 6.1 এর 13 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে 17 নম্বর, অর্থাৎ এটা একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে 17 নম্বর প্রশ্নটি। কত পৃষ্ঠায় পেয়ে যাবে তুমি? পৃষ্ঠা নম্বর 113, 113। ওকে, এবার প্রয়োগ হিসাবে অর্থাৎ উদাহরণ হিসেবে কোনগুলি দেখবে? 8, 16, 18, 20 পৃষ্ঠা সংখ্যা কত? 105 থেকে 111 পৃষ্ঠায়। ওকে, এরপরে নেক্সট টপিক কি থাকছে দেখো, সমহার বৃদ্ধি বা হ্রাস। সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে কোষে দেখি কত? কোষে দেখি 6.2। এখান থেকে তোমরা 5, 7, 9, 10, 12 এই অঙ্কগুলি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা সংখ্যা কতই পেয়ে যাবে? 117 এবং 118। ওকে, 117 থেকে 118 পৃষ্ঠায় তুমি পেয়ে যাবে, দাগিয়ে নাও নাম্বার সহ। নেক্সট অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে তুমি কোনগুলি দেখবে? 5, 8, 11 পৃষ্ঠা সংখ্যা 199 এবং 202। ওকে, নেক্সট কোষে দেখি থেকে তুমি কোনগুলো প্র্যাকটিস করবে? কোষে দেখি হলো 14 থেকে কোনগুলি প্র্যাকটিস করবে? 3, 5, 8, 9, 10 পৃষ্ঠা সংখ্যা 203। ওকে, তুমি তোমার টেক্সট বই বের করে তারপর দাগিয়ে নাও। পরে আমরা আসি কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কি থাকবে? দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত মার্কস? 3 মার্কস অর্থাৎ 3 নম্বর। এবার কোশ্চেন নম্বর 6 কোন টপিক থেকে আসবে পরীক্ষায়? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখান থেকে সর্বপ্রথম কোষে দেখি 1.2, এই কোষে দেখি 1.2 থেকে কোনগুলি প্র্যাকটিস করবে? 4 নাম্বারগুলি তুমি দেখে নাও, কত পৃষ্ঠায় পেয়ে যাবে? পৃষ্ঠা সংখ্যা 11। ওকে, নেক্সট প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে তুমি 11, 12, 14 ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, পৃষ্ঠা সংখ্যা 8 আর 9 পেয়ে যাবে। নেক্সট কোষে দেখি থেকে আরও চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখবে 1.3 থেকে 2, 3, 6, 7, 8 তার মধ্যে ভিআইপি থাকছে 8 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, 9 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ 8 এবং 9। এই যে কোষে দেখি দুইটি, পৃষ্ঠা সংখ্যা কত? পৃষ্ঠা সংখ্যা 30। নেক্সট কোষে দেখি 1.4, এখানে তুমি 3 এর 2, 6, 7, 8, 9 পৃষ্ঠা সংখ্যা 22 পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রয়োগ হিসেবে তুমি একটি দেখবে 26 পৃষ্ঠা সংখ্যা 19 পেয়ে যাবে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি দিলাম। তোমাদের পরীক্ষায় কয়টি আসবে? দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত নম্বর দাগে থাকবে? কোশ্চেন নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর দাগে থাকবে। এবারে আমরা আসি কোশ্চেনের দাগ নম্বর 7 অর্থাৎ 7 দাগ নম্বরে থাকবে কি, দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে হবে। কত মার্কস? 3 মার্কস। এবার দেখো কি কি টপিক থাকবে? ভেদ থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে? কোষে দেখি 30 কোন 3 এর 3 নম্বর, 4 এর 2 নম্বর, 6 এর 1, 2, 7 এর 1, 2, 8, 10, 12, 13, 14। ওকে, কত নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে? দেখো পৃষ্ঠা সংখ্যা 196 এবং 197। এরপরে উদাহরণ হিসেবে অর্থাৎ প্রয়োগ হিসেবে 19, 21, 23, 25, 26, 27 পৃষ্ঠা সংখ্যা 193 থেকে 195। ক্লিয়ার? এরপরে আরও একটি টপিক তোমাকে দেখতে লাগবে করণী থেকে কি? কোষে দেখি 9.2, এখান থেকে তুমি করণী নিরসনগুলি দেখে রাখবে, পৃষ্ঠা সংখ্যা 157। কোষে দেখি কত? 9.3, এখান থেকে তুমি 2 এর C নম্বর, B নম্বর এবং 5 অর্থাৎ 5 নম্বরটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এবং 7 এর B ও 8 এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট থাকছে। 5, 7 এর B এবং 8 স্টার আকারে আমরা তুলে ধরেছি, পৃষ্ঠা সংখ্যা 161 তুমি পেয়ে যাবে। এরপরে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসাবে 33 এবং 37 এর B নম্বর, পৃষ্ঠা সংখ্যা 158 এবং 159। নেক্সট এবারে আমরা আসি
কোশ্চেনের দাগ নম্বর 8, এইটা কি থাকবে, দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত মার্কস? 3 মার্কস। ভালো করে বোঝো, এখানে কোন কোন টপিক থাকবে, অনুপাত ও সমানুপাত, শুধু একটি টপিক। এবার দেখো অনুপাত সমানুপাত থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে। প্রথমে আমরা আসি উদাহরণ হিসাবে, প্রয়োগ হিসাবে। প্রয়োগ থেকে তুমি 15, 57, 60, 65 অর্থাৎ এই উদাহরণগুলি প্র্যাকটিস করবে। পৃষ্ঠা সংখ্যা 91 থেকে 97 পেয়ে যাবে। এরপর কোষে দেখি থেকে কত, কোষে দেখি হলো 5.3। এখানে 2 এর 2 নম্বর, 4 এর 2, 6 এর 5, 6, 7 এর 2, 8 এর 1, ওকে 8 এর 1, 2, 9 এর 2, 10, 10 এর 1, 11 এর 2, পৃষ্ঠা সংখ্যা 97 থেকে 98 পেজে পেয়ে যাবে। এরপরে দাগ নম্বর আমরা আসি, কোশ্চেনের দাগ নম্বর 9। এখানে কোন প্রশ্ন থাকবে, দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। কত মার্কস? 5 মার্কস। এটি কিন্তু উপপাদ্য, অর্থাৎ তোমাদের যে উপপাদ্যের সাজেশন তা কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি, তাই অবশ্যই এখানে আমরা পেজ নম্বরগুলি উল্লেখ করিনি, কারণ আমরা ইতিমধ্যে উপপাদ্য নিয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এখানে শুধু আমরা উপপাদ্যের নাম্বারিংগুলো দিয়েছি, কিন্তু পৃষ্ঠা নম্বরগুলো উল্লেখ করিনি। পৃষ্ঠা নম্বরগুলো জানতে গেলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখো। কত উপপাদ্য, 32, 37 ভীষণ গুরুত্বপূর্ণ, 38 মোস্ট ইম্পর্টেন্ট, 40, 42, 48, 49 ভীষণ গুরুত্বপূর্ণ এবং 50 ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে দেখো, তাহলে উপপাদ্যের সাজেশন আমরা দিয়ে দিলাম। এছাড়াও যদি তোমার পৃষ্ঠা নম্বরগুলো প্রয়োজন হয়, তুমি অবশ্যই আমাদের ভিডিওটি দেখো। এরপরে আমরা আসি কোশ্চেনের দাগ নম্বর হচ্ছে 10। দেখো এখানে কি থাকবে, দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। অর্থাৎ এখানে তোমাদের উপপাদ্যের মধ্যে যে প্রয়োগের সাজেশন দিচ্ছি, প্রয়োগ 10, 13 এবং 14, এর মধ্যে 10, 13 মোস্ট ইম্পর্টেন্ট, 63 এবং 64 পেজে পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা প্রয়োগের সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছি। নেক্সট প্রয়োগ নাম্বার 7 ভীষণ গুরুত্বপূর্ণ, 12, 14, 7 পৃষ্ঠা সংখ্যা কত, 210 থেকে 218। নেক্সট প্রয়োগ থাকছে 13, 15 আর হচ্ছে 18। দেখো 15 আর 18 মোস্ট ইম্পর্টেন্ট, এবছরের জন্য কার্যত প্রায় নিশ্চিত। পৃষ্ঠা সংখ্যা 251 থেকে 252। ওকে, এরপরে তাহলে এটি ক্লিয়ার উপপাদ্য। এরপরে আমরা আসি পরবর্তী তোমাদের যে সম্পাদ্য পরীক্ষা আসে, অর্থাৎ কোশ্চেনের দাগ নম্বর হচ্ছে 11 নম্বরে কি থাকবে, দুইটি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। মার্কস কত? মার্কস হচ্ছে তোমাদের 5। দেখো কি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে, মধ্য সমানুপাতিক। কোশ্চেন দেখি 21, পৃষ্ঠা সংখ্যা 283, অবশ্যই প্র্যাকটিস করবে। মান নির্ণয় 2 এর সবগুলোই করবে, এবং পাশাপাশি কি 3 এর 1, 3, 4 এর 1, 3, 5 এর 1, 2। ওকে, মধ্য সমানুপাতি হচ্ছে এটি। এবার দেখুন প্রয়োগ, অর্থাৎ উদাহরণ হিসেবে তুমি একটি দেখবে, সেটি হলো পৃষ্ঠা সংখ্যা 281। সব থেকে গুরুত্বপূর্ণ, কার্যত প্রায় নিশ্চিত অন্তবৃত্ত। তুমি যদি এটি প্র্যাকটিস করে যাও, এর মধ্যেই নিশ্চিত কমন পেয়ে যাবে, কারণ অন্তবৃত্ত এবং মধ্য সমানুপাতি এবছরের পরীক্ষা আসবেই। এবার দেখো অন্তবৃত্ত থেকে কি কোষে দেখি 11.2 তুমি পেয়ে যাবে। কোন কোষে দেখিগুলি তুমি দেখবে, নাম্বার 1, 2, 3, 5, 6 পৃষ্ঠা সংখ্যা 178, অর্থাৎ 178 পেজে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা আসছি কোশ্চেনের দাগ নম্বর 12। 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে। কত? 3 × 2 অর্থাৎ 6 মার্কস। ক্লিয়ার? এবার দেখো এখানে কোন টপিক থাকছে, মূলত ত্রিকোণমিতি থেকে কি দেখবে, কোষে দেখি 23.3, যে তোমাদের কোষে দেখি থাকছে, পৃষ্ঠা সংখ্যা 311। এবার এখান থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে, 1 এর 2, 3 এর 2, 6, 9, 10, 12, 14, 6 এর 3, 4, 5, 7, 8। ক্লিয়ার? প্রয়োগ হিসাবে কি 30, 31, এখানে রিপিট হয়েছে। প্রয়োগ হিসাবে 30, 31, 40, 41, 42 পৃষ্ঠা সংখ্যা কত, 307 থেকে 310। ওকে, এরপরে কোষে দেখি থেকে 24, অর্থাৎ কোষে দেখি 24 কি প্র্যাকটিস করবে, 3 এর 2, 6, 8 পৃষ্ঠা সংখ্যা 316। নেক্সট প্রয়োগ হিসাবে কি, অর্থাৎ উদাহরণ হিসাবে কি 7, 8 পৃষ্ঠা সংখ্যা 315। ক্লিয়ার? এই হলো ত্রিকোণমিতির চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ 3টির মধ্যে তোমাকে 2টি উত্তর করতে লাগবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এরপরে আমরা আসি কোশ্চেনের দাগ নম্বর 13 থেকে কোনগুলি প্র্যাকটিস করবে। দেখো 13 এর টপিক তোমাদের থাকবে উচ্চতা ও দূরত্ব। এখান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি উত্তর করতে লাগবে। মার্কস কত? 5। ক্লিয়ার? দেখো প্রথমে আমরা আসি উদাহরণ হিসেবে কোনগুলি প্র্যাকটিস করবে। উদাহরণ হিসেবে তোমরা, অর্থাৎ প্রয়োগ হিসেবে 4, 9, 13, অর্থাৎ উদাহরণ হিসেবে পৃষ্ঠা সংখ্যা কত, 321, 323, 325, অর্থাৎ 3টি উদাহরণ 3টি পেজে পেয়ে যাবে। আমরা পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছি। এরপরে কোষে দেখি কত নম্বর, 25, অর্থাৎ 25-এ কোন অঙ্কগুলি প্র্যাকটিস করবে, 4, 5, 9, 13, 14, 17, 18, 19, 21, 22, 23। এবার সব থেকে গুরুত্বপূর্ণ 17, 13, 5। ওকে, এই 3টি কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পৃষ্ঠা সংখ্যা কত, পৃষ্ঠা সংখ্যা 326 থেকে 327 তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? পরে আমরা দেখে নিচ্ছি তোমাদের দাগ নম্বর 14। এই 14 নম্বরে কয়টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন। 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে। মূলত তোমাদের পরিমিতি থেকে এখানে প্রশ্ন থাকবে। কত মার্কস? 4 × 2, 8 মার্কস। ক্লিয়ার?
কোন কোন টপিকগুলো দেখবে? নাম্বার 1 চোং। চোং থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে কি? প্রথমে আমরা আসি উদাহরণ হিসেবে কি 12, 14, 16 ক্লিয়ার। 12, 14, 16 পৃষ্ঠা সংখ্যা 144 থেকে 145 পেয়ে যাবে। কোষে দেখি থেকে কোনগুলি? দেখো 8, 9, 10, 11, 13, 14 পৃষ্ঠা সংখ্যা 146 ক্লিয়ার। এরপরে আমরা আসি পরবর্তী পরিমিতিক টপিক গোলক থেকে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে 4, 5, 9 পৃষ্ঠা সংখ্যা 181 থেকে 182 পেয়ে যাবে ক্লিয়ার। এরপরে কোষে দেখি থেকে কোনগুলি দেখবে? কোষে দেখি 12 থেকে কোনগুলি দেখবে? 6, 8, 9, 10, 11, 12, 13, 14 পৃষ্ঠা সংখ্যা 183 থেকে 184 পেয়ে যাবে। এরপরে পরবর্তী পরিমিতির টপিক থাকছে শঙ্কু থেকে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে 12 এবং 15 এই দুটি দেখে রাখবে, পৃষ্ঠা সংখ্যা 2 to 6 পেয়ে যাবে। কোষে দেখি 16 থেকে কোনগুলি দেখবে? 6, 8, 9, 11, 12 পৃষ্ঠা সংখ্যা 227 ক্লিয়ার। এরপরে সর্বশেষ তোমাদের 15 নম্বর, সেই 15 দাগ নম্বরে থাকবে রাশিবিজ্ঞান টপিক। রাশিবিজ্ঞান থেকে কোনগুলি তুমি প্র্যাকটিস করবে? দেখো রাশিবিজ্ঞানে তোমাদের 3টি প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে লাগবে, 4 into 2 অর্থাৎ 8 মার্কস ক্লিয়ার। এবার দেখো রাশিবিজ্ঞান থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে? নাম্বার 1 গড় কিন্তু এবছরের জন্য ভিভিআই থাকছে, ভিআইপি থাকছে। প্রয়োগ হিসাবে তুমি 8 এবং 9 এই দুটি প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে দেখবে, পৃষ্ঠা সংখ্যা 337। কোষে দেখি হলো 26.1, 3, 4, 8 এর 1 নম্বর 110 পৃষ্ঠা সংখ্যা 341 পেয়ে যাবে। নেক্সট মধ্যমা হিসেবে তুমি কোষে দেখি থেকে 262 অর্থাৎ 26.2 কোষে দেখিতে 10, 13, 15 পৃষ্ঠা সংখ্যা 350 পেয়ে যাবে। এরপরে ওজাইব কোষে দেখি 26.3, এখানে তুমি 1 এবং 3 এই দুটি প্র্যাকটিস করো, তাতেই এনাফ অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা 358। সংখ্যাগুরুর মান এবছরের জন্য সব থেকে ভিভিআই থাকছে। সংখ্যাগুরুর মান হিসেবে প্রয়োগ অর্থাৎ উদাহরণ হিসেবে তুমি একটি দেখে রাখো, সেটি হচ্ছে 35 পৃষ্ঠা সংখ্যা 363 পেয়ে যাবে। এবং কোষে দেখি 26.4 6, 7, 10 এবং 10 এর 5 নাম্বার পৃষ্ঠা সংখ্যা 364 থেকে 365 পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ম্যাথের শেষ মুহূর্তের বাছাই করা সেরা সাজেশন দাগ নম্বর সহ। আমরা যে তোমাদের সামনে পৃষ্ঠা নম্বরগুলো বললাম সেগুলি তুমি বাড়িতে এখন থেকে দাগিয়ে নিয়ে এই শেষ মুহূর্তে এসে প্র্যাকটিস করো। আশা করা যায় তুমি এর মধ্যেই 100% কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ইতিমধ্যে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ইত্যাদি একাধিক বিষয়ের সম্পূর্ণ সাজেশন, এমসিকিউ, এসিকিউ, ডিএকিউ সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করা হয়েছে। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।